তেল আবিব থেকে তেহরান একটার পর একটা বিস্ফোরণ, শত শত ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে আকাশের বুক চিরে। ধুলায় ঢাকা শহর, কাঁপছে ভবন, কাঁপছে মধ্যপ্রাচ্য। আর এই কম্পন এখন বিশ্বকেও আতঙ্কিত করছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি এখনই থামানো না যায় তবে তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সংলগ্ন রামাত গান এলাকা। মাটিতে গুড়িয়ে গেছে বহুতল ভবন, দুমড়ে মুচড়ে গেছে শত শত গাড়ি। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। ইসরায়েল বলছে এটা সবে শুরু। ইরানের ট্রু প্রমিস 3 নামের হামলা ঠেকাতে না পারলে তারা তেহরানকে জ্বালিয়ে দেবে। আর এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে বৃহস্পতিবার রাতে। ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। এই হামলায় নিহত হয় ইরানের ৭৮ জন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও শিশুরাও রয়েছে। শুধু তেহরানের একটি ভবনেই মারা যায় অন্তত ৬০ জন। এই হামলার কড়া জবাব দিতে বিলম্ব করেনি ইরান। শুক্রবার রাতেই ছড়ে ১৫০ শতাধিক ক্ষেপণাস্ত্র। শত শত রকেট ছুটে যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমের দিকে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশ্রয়কেন্দ্রে ঢোকার পরই শুরু হয় একাধিক বিস্ফোরণ। তেল আবিবের ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে অন্তত 10টি ভবন। বিস্ফোরণে শহরের পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। ইসরায়েল বলছে তারা শুধু প্রতিশোধই নিচ্ছে না, বরং ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসে কাজ করছে। হামলা হয়েছে নাতানস, ফোর্ডো, ইস্পাহান, বুশেহরের গ্যাস ক্ষেত্র সহ বহু স্থানে। মাত্র 3 দিনেই নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরি, IRGCর প্রধান হোসেইন সালামি এবং 9 জন পারমাণু বিজ্ঞানী। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু আঞ্চলিক সংঘাত নয়, এই যুদ্ধ আন্তর্জাতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাচেগা মনে করেন, ইসরায়েল এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, শুধু ইসরায়েল নয়, তাদের মিত্রদেরও লক্ষ্যবস্তু করা হবে। কারণ ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রই পাঠিয়েছে অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র। আর এই তথ্য স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়েছে বিশ্ব নেতৃত্ব। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ফোনে আলোচনা করেছেন ট্রাম্প, পুতিন, মোহাম্মদ বিন সালমান, এরদোয়ান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান ইসরায়েলের বৈরিতা নতুন কিছু নয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে প্রকাশ্য শত্রু ঘোষণা করে এসেছে তেহরান। আর 2023 সালের গাজা যুদ্ধ এই শত্রুতায় দিয়েছে নতুন মাত্রা। প্রশ্ন হলো, এই দুই দেশ যদি এখনই থামাতে না পারে যুদ্ধের এই আগুন, তবে কি আসলেই আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি কিনা? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।